পারেন। তিনি দুবার, একবার নয় দুবার তিনি সমুদ্র মন্থন করিয়েছিলেন। হরি বল মায়েরা। এই বেলের জন্মটা কেন হলো? জগতের বুকে মা লক্ষ্মী প্রথম তিনি শিব পূজা করেছিলেন। কেন পূজা করেছিলেন? কি দিয়ে পূজা করেছিলেন? আগে পদ্ম ফুলের শিবের পূজা হতো। কবে থেকে হলো? বিল্লপত্র ছাড়া শিবের পূজা হয় না, জানবো, চলুন। ভগবান চিন্তা করলেন, এই যে গোপী গোয়ালিনী ভক্ত আর উদ্ধব দাস এও ভক্ত, তাহলে আমি মনে মনে চিন্তা করেছি, ওগো পরম দয়াল গোবিন্দ হাসিছেন অন্তরে। হরি হরি বল। পরম দয়াল গোবিন্দ হাসিছে অন্তরে। বলি এইবারে পরীক্ষায় আমি করি দুইজনে। হরি এইবার লীলা যাবে খড়ে। বলি এইবার আমি দেখতে চাই, হে আমি দেখতে চাই, হে কত লীলা করিতে পারি। এইবার আমি দেখতে চাই, হে ভক্ত পরীক্ষার তরে তাই ভক্ত পরীক্ষার করে এইবার আমি দেখতে চাই, হে ভক্ত পরীক্ষার করে এইবার আমি দেখতে চাই, হে ভক্ত পরীক্ষার করে এইবার আমি দেখতে চাই, হে এইবার আমি দেখতে চাই, হে এইবার আমি দেখতে চাই, হে। ভগবানের লীলা শুরু হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে মিলে প্রতিদিন ভগবান নারায়ণের ডাকে, কিন্তু গোপীর মনে তো জগন্নাথ বাসা বেঁধে আছে। হরি বল। নারায়ণকে ডাকে বটে, কিন্তু ভালোবাসে জগন্নাথকে। এখন ভালোবাসতে বাসতে ভগবানের চরণে বললো, হে ভগবান, তুমি আমায় একটা সন্তান দাও, তবে সৎ পুত্র দাও, সুপুত্র দাও। হরি বল। সব পুত্র কিন্তু সুপুত্র হয় না। যে পথে নির্গত হয় মূত্র, সেই পথে নির্গত হয় পুত্র। পুত্র যদি পিতামাতার সেবা না করে, সে মূত্র সমতুল্য। ভগবান কানে থেকে কানে শুনে নিলেন। আর কি হলো মায়েরা? ওগো 1 2 3 করি 10 মাস হইল। 1 2 3 কোটি 10 মাস হইল। 1 2 3 করি 7ম মাস হইল। 3 কোটি 7 মাস হইল। শুভ দিন শুভক্ষণে সাধ ভক্ষণ কইল। শুভ দিন শুভক্ষণে সাধ ভক্ষণ কইল। আস্তে মায়েরা, সাধ ভক্ষণ কেন করানো হয়? একজন হাত তুলে বলুন দেখি। আপনারা ভক্ত মানুষ, এই সুন্দরবনের একদম নদীর ঘেঁষা বড় ভক্ত। এত রাত্রে যে আপনারা বসে কীর্তন আস্বাদন করছেন, আপনাদের চরণে শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম, অনুরাগের বালাই যাই। বলুন, সাধ ভক্ষণ কেন করাতে হয়? বলে ছেলের লাল পড়ে। ঠিক বলছি? সব বুঝু কি বাইরের কথা, গাঁজাখড়ি কথা। বলে বাবা মহাদেব গাঁজা খায়, দূর। বলে নাম করে ভোলা আর ভান খায় চেলা। বাবা খায় না, বাবা পরম বৈষ্ণব। বাবা কি খায়? বাবা নাম খায়। কি নাম? রাম নাম। শোনে আর বলে। যাক, তাহলে মায়েরা কেন সাধ ভক্ষণ? বলছো কোন সময় সন্তান জন্ম নিয়েছে গর্ভে আমি জানি না। তাহলে সাধন, বারবার বলুন, সাধ ভক্ষণ, সাধ ভক্ষণ, সাধ। সাধনার সার বস্তু, সাধ্যি সাধন করে যাকে পাওয়া হয়, ওই মাসে শুভক্ষণে শুভ দিনে যদি গোবিন্দের চরণামৃত তুলসী জল কিংবা মহাপ্রসাদ সেবা করানো হয়, গর্ভের ভিতরে সন্তান এবং মা দুজনার চিত্ত শুদ্ধি হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। কাতলা মাছের মাথা নয়, ওই দিনটা আপনাকে পালন করতে হবে, এটা মনে থাকে যেন। তবে সন্তান সুন্দর হবে, তবে কন্যা সুন্দর হবে। এবার কি হলো? ওগো সাদা আড়ে নয় করি 10 মাস হইল। 7 নয় করি 10 মাস হইল। এবারে শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। বলি শুভ দিন শুভক্ষণে পুত্র জন্ম হইল। এই কি হচ্ছে ওখানে? কি ব্যাপারটা? কি কি হচ্ছে? কই? ওই তো কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? ওই ও না, ওরা ব্যাপারটা জেনে গেছে, বলা বলি করে ফেলেছে। ও চল চল, আর দেরি করে লাভ নেই। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। ওই শুভ দিন শুভক্ষণে পুত্র জন্ম হইল। বলে আনন্দ আর ধরে না যে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না যে, আনন্দ আর ধরে না রে, পুত্রের বদন হেরে
বলো সবে আনন্দের ধরে না রে হরি হরি বলো হরি সবে আনন্দের ধরে না রে আনন্দের ধরে না রে আনন্দের ধরে না রে ওরে বাবা, বাবারও মনে আনন্দ, মায়েরও আনন্দ, প্রথমে সন্তান হয়েছে। উদ্ধব দাস কি করলেন? উদ্ধব দাস মনে মনে চিন্তা করলেন, দেরি নয়, এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম। দুই কানে শোনাইল নারায়ণের নাম দুই কানে শোনাইল নারায়ণের নাম দুই কানে শোনাইল নারায়ণের নাম এবারে হরি নাম শুনে দেখো আনন্দিত হরি হরি নাম শুনে দেখো আনন্দিত আমার হরি নামে শুনে দেখো আনন্দিত মন হরি বল। হরি নাম শোনালো, হরি নাম শোনালো এবার হরি নাম শোনালো, হরি নাম শোনালো হরি মায়া কান্না কাঁদার আগে হরি নাম শোনালো এবার নামময় দেহ হলো। হরি নাম শোনালো রাম মহে দেহ হলো হরি নাম শোনালো রাম মহে দেহ হলো হরি নাম শোনালো রাম মহে দেহ হলো হরি নাম শোনালো হরি নাম শোনালো হরি নাম শোনালো দুই কানে শোনাইল মধুর হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি নাম এইবার নাম কি দেব? কি নাম? পাপিয়া নাকি কি বলে? হ্যাঁ, লালটু বল্টু সল্টু পল্টু নয়, পাপাই হাঁপাই নয়, যে নামে অজামিল পাইল মোচন। কত সুন্দর শাস্ত্র ধর্মগ্রন্থ দেখছেন, নামই মুক্তি। সারা জীবন ধরে ডাকাতি করলো, দস্যুবৃত্তি করলো, বিম্বি চণ্ডালিনীর গর্ভে 10খানা সন্তান হলো। ভাগবত বলছেন কারোর থেকে উদ্ধার হয়নি। ছোট ছেলেটার নাম রেখেছিল, লোমস মুনি এসে আশীর্বাদ করেছিল, বললো নাম রাখবে নারায়ণ। মরার সময় নারায়ণকে ডাকছে, খোকা একটু জল দিয়ে যা বাবা। আর ভগবান নারায়ণ দেখলেন ও ছেলে তো কাছে নেই, আমার ভগবান গোবিন্দ এসে ভক্তের জন্য জল নিয়ে নেন। তাই গৌর হরি বল এই হচ্ছে নামের মাহাত্ম্য, হরি নামের মাহাত্ম্য। এইবার বললো নামটা আমরা রাখতে পারবো না, এক কাজ করলেন, ব্রাহ্মণ পাড়ায় খবর দাও। এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদ ধ্বনি করে, বৈষ্ণবাসী বেদ ধ্বনি করে পাড়া প্রতিবেশী এবার উলুধ্বনি করে, প্রতিবেশী এবারে আনন্দ করে বিচার করিয়া নাম সদানন্দ রাখে। বিচার করিয়া নাম সদানন্দ রাখে সদানন্দ বলে সদানন্দ বলি দূরে গেল নিরানন্দ, সদানন্দ এবার দূরে গেল নিরানন্দ, সদানন্দ মুখে হরি 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 বলে দূরে গেল নিরানন্দ 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 সদায় আনন্দ সদানন্দ সদায় আনন্দ। ছোট্ট ছেলেটা একটু একটু করে মায়েরা বড় হয় শশী কলার ন্যায়। দেখেছেন, যার মা ভালো তার ছা ভালো। ছা মানে ছেলে। যদি গাছটা ভালো হয় তার ফল ভালো হবে। বীজ গুণে শীষ আর ক্ষেত্র গুণে বল, তাহাতে আমার মহাপ্রভু ধরেন কত বল। এখন মায়েরা বলবে আমরা বসে আছি বলে শুধু আমাদের কথা বলছে, আসলে বাবা তা নয়। ভাগবত বলছেন হিরণ্যকশিপুর দুরাচারী দৈত্য, প্রমাণটা মিলিয়ে নেবেন। তার স্ত্রীর নাম কি ছিল? কয়াধু। আর সেই কয়াধুর গর্ভে একটা সন্তান জন্ম নিল। কি নাম তার? বলো প্রেম সে বলো প্রহ্লাদ মহারাজ কি হরি বল। ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল পাঁচিয়ার সাথে, সেই মতো তোমরা ভজ তাদের আসে আসে, এনাম নিঃশ্বাসে প্রশ্বাসে চলিতে ফিরিতে সদা জপ হরি নাম। ব্রহ্ম হৃদয়েতে মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জপে ভাই, বলি হারি যায়। সারা জীবনে নিরামিষি খেতে পারবো না, আর মালা হয়তো নিতে পারলাম না, তাহলে ভগবানের নাম করবো না? বল ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে কৃমিকীটির দংশনে 32 নারীর বন্ধনে ভগবানকে বলেছিলাম না, ভবেতে যাইয়া হরি ভজিব তোমার, এই প্রতিজ্ঞা করেছিল মাতৃ কারাগারে। কিচ্ছু লাগবে না,
সদ্গুরুর চরণ ধরে এই করের ভিতরে আপনার জব হয়ে যাবে। এতেই সব সময় নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে অরূপের মাঝে স্বরূপের মাঝে অরূপের মাঝে এখানে কিছু নেই সেখানে জানবে ভগবান, আবার স্বরূপ রয়েছে জানবে এখানেও ভগবান। তাই যদি না হতো, হিরণ্যকশিপু বললো কিরে তোর ভগবান এই স্ফটিকস্তম্ভে, বললো হ্যাঁ বাবা কই দেখি তো, ভয়াল ভয়ঙ্কর মূর্তি, মাথাটা সিংহের, দেহটা মানুষের। ভক্তবৎসল ভগবান প্রহ্লাদকে কোলে তুলে বসিয়েছে। অরূপের মাঝে স্বরূপের মাঝে ডুবলে পাবে সিধামানন্দ ধাম। বলো ভক্তবৎসল ভগবান শ্রী হরি কি। ভগবান চিন্তা করলেন লীলা করবো প্রতিদিনের মতো আজকেও উদ্ধব দাস মাথায় করে মৃত্তিকায় মাটির পুতুলগুলো নিয়ে বিক্রয় করতে গেছে, আর বিক্রয় করে বাড়িতে ফিরছে। ভগবানের কাছে পরীক্ষা দিতে হবে। হঠাৎ তাকিয়ে দেখলো পশ্চিমে আকাশে একটা কালো মেঘ জমেছে। দেখি কোনোদিন তো আমার মনে এমন হয় না, হঠাৎ ওই মেঘটা দেখে আমার বুকটা যেন কেমন দুরু দুরু করে উঠছে। মুহূর্তের মধ্যে সমস্ত আকাশটা কালো মেঘে, নিকষ মেঘে পরিপূর্ণ হয়ে গেল। শুরু হলো সাইক্লোন, শুরু হলো ঝড়। মেঘের বুক চিনে মুহুর মুহুর বজ্রপাত। নারায়ণ নারায়ণ কৃপা করো, কৃপা করো। মুহূর্তের মধ্যে ওই কালো মেঘের ভিতরে একটা বজ্র এসে পড়লো উদ্ধব দাসের বক্ষ মজা। আছাড় খেয়ে লুটিয়ে পড়েছে উদ্ধব দাস। হে ভগবান, তবে কি যারা তোমায় ডাকে তাদের কি এই দোষা হয়? ভক্ত যদি কষ্ট পায়, ভগবান যদি সেই ভক্তকে কৃপা না করে, ভক্তের কষ্ট যদি লাঘব না করে, জগতের কোনো ভক্ত কি আর ভগবানের চরণে পড়ে কাঁদবে? ওই বাজ পড়েছে প্রচন্ড জ্বালায় যন্ত্রণায় ছটফট 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 করতে করতে, নারায়ণের নাম স্মরণ করতে করতে ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় তার বদনে। দেহ থেকে প্রাণটা ছেড়ে বেরিয়ে গেল। পাড়ার কতগুলো ছেলেরা এক সময় তাকিয়ে দেখলো ঝড় থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হয়েছে, পূর্ব গগনে একটু চাঁদের ঝলক ওকে দিয়েছে। হঠাৎ পথের মাঝে দেখতে পেল উদ্ধব দাসের দেহ। কয়েকজন মিলে খবর নিয়ে গেল, হে সদানন্দের মা, শুনেছো শুনেছো, এই দেখো ওই তোমাদের সদানন্দের বাবা রাস্তার পথের মাঝে পড়ে আছে, একটু আগে ঝড় বৃষ্টি হয়ে গেল না। ছুটতে ছুটতে গোপী গিয়ে দেখবে কি তুমি কি করলে দয়াময়? স্বামীর নিথর দেহটার উপরে আছাড় খেয়ে পড়েছে।
কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো দয়াময় বলো কোন পাপে এমন হলো সদানন্দ বলো দয়াময় বলো দয়াময় বলো কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো দয়াময় বলো কোন পাপে কি করলি ঠাকুর এমন হলো বলো দয়াময় বলো দয়াময় জীবন আমার মমের বাতি পুরে হলো ছাই জীবন আমার মমের মধ্যে এ কি করলি? মনে হলো জীবন আমার মমের বাতি পুরে হলো ছাই জীবন আমার মমের মধ্যে মনে হলো আমি কেঁদে কেঁদে বলবো প্রভু এই কি তোমার বিচার কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো বলো বলো কোন আপনা এই জীবনে বলো বলো কোন অপরাধ এই জীবনে কোন অপরাধ এই জীবনে বলো বলো কোন অপরাধ এই জীবনে কেন এমন হয় ওগো দয়াময় বলো কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো দয়াময় বলো কোন পাপে এমন হলো বলো দয়াময়
পাড়ার ছেলেরা এসে সবটাকে কাঁধে করে নিয়ে চললো। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। খুবই আত্ম অনুশোচনায় চিন্তা করছে, জগন্নাথ আমি তো তোমার কাছে সংসার করতে চাইনি। যেদিন থেকে পাঠক ঠাকুরের মুখে আমি তোমার কথা শুনেছি, আমি সেদিন থেকে তোমায় ভালোবেসেছি। ভালোবাসা কি অপরাধ? হরি হরি বল, হরি বল। গোকুলে আমার জন্ম, আমি তোমার কথা শুনে তোমায় ভালোবেসেছি। আর ভালোবাসার ফল কি এটাই? আমি সংসার তোমার কাছে চাইনি, তুমি আমায় সংসার করে সংসারের ভিতরে আনলে। স্বামী দিলে, সন্তান দিলে, কেড়েই যদি নেবে তবে কেন দিলে বলতে পারো? হরি হরি বল। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? অগো কৃপাময়ী, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তবে কেন আঘাত হলো? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তবে কেন দুঃখ দাও? কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ তবে তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? অহে কৃপাময়, তবে কেন দুঃখ দাও? হরিবল মায়েরা, ভক্ত হওয়া শক্ত বড় গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। হরিবল। গুরুদেবের থেকে মন্ত্র নিয়ে শিষ্য পার হয়ে গেল, আর সেই নামের প্রতি 100% বিশ্বাস গুরুদেবের নেই, গুরুদেব পার হতে পারল না। যে সংসারে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, সন্তান মাকে বিশ্বাস করে না, ভাই বোনকে বিশ্বাস করে না, সে সংসারে শান্তি নেই। হরি বল, হরি বল। হরিবল। ভগবানের প্রতি বিশ্বাস ছিল, আছে,
সবটাকে কাঁধে করে নিয়ে চলে গেল। অঝোর নয়নে অঝোর ধারায় কাঁদছেন গোপী। ছোট্ট ছেলে সদানন্দের হাতটা ধরে বলল, সদানন্দ, আহা, হরি বল। জন্ম থেকে আমি তোকে কোনোদিন কাঁদতে দেখিনি। তোর নাম সদানন্দ, তোর বদন দর্শন করলে মানুষের আনন্দ হয়। আজকে তোর চোখে জল সদানন্দ। কয়েকদিন যেতে না যেতেই এক পক্ষ কালের মধ্যে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে ব্রহ্মচর্য ব্রত যাপন করে নিতে হয় মায়েরা। ছোট্ট ছেলেটা নিয়ে পিতার সাধ্য প্রদান সমস্ত ক্রিয়াকর্ম করলো। কিন্তু ভগবানের পরীক্ষা বলে এত পরীক্ষা, পাড়ার কিছু দুষ্ট লোক তারা গোপীকে সহ্য করতে পারলো না। দেখেছো হ্যাঁ? আরে বলো। এই মেয়েটা নাকি ছোটবেলা থেকে ভালোবাসে জগন্নাথকে। হ্যাঁ? হাত নেই পা নেই, নাক কাটা কান কাটা জগন্নাথ, আর তাকে ডেকেও সুখী হবে? হ্যাঁ? ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিত বড় কষ্ট হয়। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, জাতিশ্রেষ্ঠ বৈষ্ণব। কয়েকদিন আগে গানে গিয়েছিলাম বাবা, জায়গাটা মন্দির বাজার। বাবা বাঞ্চাপাড়ার একটা বিখ্যাত মন্দির, ঐতিহাসিক মন্দির। এখন 7টা ধাপ আছে, 21খানা ধাপ ছিল। তো ওখানকার যিনি তপন প্রভু, যিনি সমস্ত দায় দায়িত্ব নেন, বলছে তার বিরুদ্ধে 2খানা কেস দেয়া হয়েছে, নারী নির্যাতনের কেস দেয়া হয়েছে। অপরাধটা কি না, অপরাধ সমস্ত সনাতনীদের একত্রিত করে, সমস্ত যারা ভক্ত, কৃষ্ণের ভক্ত, গোবিন্দের ভক্ত, তাদেরকে একত্রিত করে ভিক্ষা মেগে উনি হরিবাসরটা ধরে আছেন বহুদিন ধরে। যিনি করেছেন জানা গেল কি না, ওনার কাছের একজন ব্রাহ্মণ। তবে ভগবানের বিচারটা একটু পরে হয়, কিন্তু বিচারটা হয়। যদি প্রকৃত ভগবানকে কেউ ডেকে থাকেন, যদি ভজনের মধ্যে চুরি না থাকে, ভাবের ঘরে যদি চুরি না হয়, তাহলে কিন্তু ভগবান বলছে আমার কাছে অপরাধ করলে আমি তাকে ক্ষমা করি। কিন্তু আমার ভক্তের চরণে যদি কেউ জেনে শুনে অপরাধ করে, তাকে এক জনম নয় কোটি কোটি জনম আমি তাকে পোকার কামড় খাওয়াই। তাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী যারা হরিবাসর কমিটি, যতটুকু পারবো দান করব, কিন্তু কাউকে অসম্মান করব না। বৈষ্ণব জ্ঞানে তাদেরকে দূর থেকে অন্তত দণ্ডবোধ করব। হরিবল। ভগবানের কি করুন কেমন পরীক্ষা দেখুন। এইবার ওই পাড়ার কিছু দুষ্ট বুদ্ধি, দুষ্ট লোক তারা কি করেছে, ওই গোপী গোয়ালনির যে পর্ণ কুটিরটা ছিল বাবা উদ্ধব দাসের পর্ণ কুটির, রাতের অন্ধকারে তারা অগ্নি সংযোগ করে দিয়েছে। দাউ দাউ করে জ্বলে উঠেছে ঘরটা। স্বামীহারা গোপী ছোট্ট ছেলে সদানন্দকে ডেকে নিয়ে বুকে করে তুলে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সদানন্দ চল চল চল, আমরা থাকলে এখনই আমরা দুজনেই পুড়ে মারা যাব। ওরে ওরে, আমি যে অনাথিনী, তোর বাবা নেই, তোকে যে অনেক কষ্ট করে আমায় মানুষ করতে হবে। চল চল। ছোট্ট ছেলেটার হাত ধরে মায়েরা বিদায়, বন দেবতা বিদায়, বন দেবতা বিদায়, বিদায় গৃহ দেবতা বিদায়, বিদায় গৃহ দেবতা বিদায়, বিদায় বাস্তু পুরুষ বিদায়, বিদায় বস্তু পুরুষ বিদায়। ছেলেটার হাত ধরে একের পর এক গ্রাম চলেছেন হাসিতে হাসিতে, কাঁদিতে কাঁদিতে চলে গোপী মাতা, চলে গোপী মাতা। হাসিতে